জীবনে কাউকে না কাউকে কোনো না কোনোভাবে মনে পড়ে সে উত্তম ভালো ব্যবহারের জন্য, উত্তম কর্ম করে যাওয়ার জন্য। তেমনই একজন মানুষ, একজন চিকিৎসক, সেবার মহান ব্রত নিয়ে যিনি নিয়োজিত ছিলেন, ডক্টর শাহরিয়ার। বাংলাদেশ রেলের একজন চিকিৎসক ছিলেন তিনি। এই ডক্টর শাহরিয়ার স্যারের ব্যবহার খুবই অমায়িক ছিল। তৎকালীন সময়ে রেলওয়ে পরিবারে যারাই ওনার সাহায্যে গিয়েছেন চিকিৎসা সেবা নিতে, ওনার ব্যবহারের মুগ্ধতা এবং উনি যেভাবে কথা বলতেন আমাদের অনেকেরই মনোবল এত ভালো হতো, রোগ অনেকটাই বলে সেরে গেছে মনে হতো। এই মানুষটা 1988 সনে বন্যার সময় রিলিফের কাজ করতে গিয়ে ঢাকার আমিনবাজারে ট্রলার থেকে পড়ে গিয়ে ট্রলারের পাখার সাথে বাড়ি খেয়ে উনি মারা যান। এমন একটি লোক ডক্টর শাহরিয়ার স্যার ওনারা কখনো মরে না। ব্যবহার, চিকিৎসা সেবার মহান ব্রত সব কিছু মিলিয়ে একজন ভালো মানুষ ছিলেন, যার নামে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শাহজাহানপুরে ডক্টর শাহরিয়া অপারেশন থিয়েটার নামকরণ করেছেন। এই জন্যই তো ওনাকে মনে করা। আমার দেখা একজন ভালো চিকিৎসক, ভালো ব্যবহারের। যতবার ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য পারিবারিকভাবে। পাশাপাশি আরেকজন চিকিৎসকের কথা বলবো, বাটেমের একজন ডাক্তার। আমার মায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির ক্ষত হওয়ার কারণে ওনার চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকবার ওনার দ্বারস্থ হয়েছি। মায়ের পায়ে সেই ইনফেকশনটা বেড়ে যাওয়ায় ডক্টর মোহাম্মদ আলী নামে একজন ডাক্তার, শৈল চিকিৎসক বাটেমের তৎকালীন সময়, সেই 2000 সন বা 2001-এর দিকের কথা বলছি। একসময় মায়ের পায়ের ক্ষতচিহ্ন এবং ঘাটা আস্তে আস্তে বাড়তে থাকলো। তো ওনার পরামর্শেই আমরা শেষমেশ আমার মায়ের সেই বুড়ো আঙুলের কনিটা কাটতে হলো। তো ছোটো ভাই আর আমি যখনই মাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতাম, ওনার ব্যবহার খুব রূঢ় ছিল। উনি পাত্তাই দিতেন না, খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলতেন। ওনাকে একসময় জিজ্ঞেস করলাম, স্যার, নানাজনের কাছে নানা কথা শুনি, তো আমার যে পায়ের আঙ্গুল এটা কি স্যার আর কি কোনো ভালো হবে স্যার, নাকি এটা কি আবার বাড়তে থাকবে স্যার? তো উনি উত্তর আমাদেরকে দিয়েছিলেন সেরকম, এমনই যে দেখেন না কাটতে কাটতে কত দূর যায়। বিষয়টা ভাবেন একবার, একজন চিকিৎসক যদি এভাবে কথা বলে তার রুগীর আত্মীয় স্বজনের সাথে, তো এইরকম দুর্ব্যবহার, এরকম তুচ্ছ তাচ্ছিল্য, রূঢ় আচরণের চিকিৎসক কিন্তু আছেন। আর ডক্টর শাহরিয়া স্যার, উনি একজন চিকিৎসক ছিলেন। আর এটা ডক্টর মোহাম্মদ আলী, শৈল চিকিৎসক বাডেমে ছিলেন তৎকালীন সময়, জানি না এখন উনি কোথায় আছেন। তো ওনার সেই ব্যবহার, মানুষকে স্মরণ করে তার ভালো ব্যবহারের জন্য দোয়া করে। ডক্টর শাহরিয়া স্যার, মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক, আপনাকে মাফ করে দিক। আর রূঢ় আচরণে সেই সমস্ত চিকিৎসকগণ, আরও যারা এই সমস্ত চিকিৎসা সেবায় আছেন, অন্তত রুগীর আত্মীয় স্বজনের সাথে একটু ভালো আচরণ করুন, সাহস যোগান। রুগীদের মনোবলটা যেন একটু চাঙ্গা হয়, ভালো থাকে, তার আত্মীয় স্বজনরা যেন একটু সাহস নিয়ে ঘুরে দাঁড়ায়, হতাশায় যেন নিমজ্জিত না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।